শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে গিয়েও ফাইনালের আগে থেমেছে বাংলাদেশের এবারের এশিয়া কাপ যাত্রা। প্রত্যাশা পূরণ করতে না পারার হতাশায় তাই প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির পাল্লায় ভারী টাইগারদের। পুরো আসর জুড়ে বাংলাদেশকে ভুগিয়েছে বাজে ব্যাটিং। একমাত্র সাইফ ছাড়া প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারেননি কেউই। 250-তে 44.50 গড়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ 178 রান করেছেন তিনি। এর বাইরে একটি করে 50 পেয়েছেন কেবল লিটন দাস এবং তাহিদ হৃদয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে বল হাতে দুর্দান্ত ছিলেন টাইগার বোলাররা। প্রায় প্রতি ম্যাচে প্রতিপক্ষকে অল্পতে গুটিয়ে দিতে রেখেছেন বিশেষ ভূমিকা। এমনকি সুপার 4-এ ভারত এবং পাকিস্তানকে হারানোর সুযোগও তৈরি করে দিয়েছিলেন বোলাররাই। ব্যাটারদের ব্যর্থতায় অবশ্য কাজে লাগানো যায়নি সেই সুযোগ। আসরে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ 9 উইকেট নিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজ, আর রিশাদ হোসেন এবং তাসকিন আহমেদ নিয়েছেন 8টি করে উইকেট। টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে দৃষ্টিগত ব্যাপার ছিল প্রতিপক্ষের টার্গেট চেস করতে গিয়ে খেই হারানো। গ্রুপ পর্বে খর্বশক্তির হংকংয়ের বিপক্ষে সফলভাবে রান তাড়া করে জয় পায় বাংলাদেশ। এরপর সুপার 4-এ শ্রীলঙ্কার দেওয়া লক্ষ্য তাড়া করে জিতলেও একাধিকবার জেগেছিল হারের শঙ্কাও। সুপার 4-এ শেষ 2 ম্যাচে ভারত এবং পাকিস্তানের টার্গেট তাড়া করতে গিয়ে অযথাই নিজেদের উইকেট বিসর্জন দিয়ে সাজঘরে ফেরেন ব্যাটাররা। ফলে জয়ের সম্ভাবনা জাগিয়েও ফিরতে হয়েছে হারের হতাশা নিয়ে। এমনকি পাকিস্তানের দেয়া 136 রানের ছোট লক্ষ্য পার হতে পারেনি বাংলাদেশ। ফলে এবারও অধরাই থাকছে এশিয়া কাপের ফাইনাল। এবারের এশিয়া কাপে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি সাইফ হাসানের দুর্দান্ত প্রত্যাবর্তন। একই সঙ্গে বোলারদের দুর্দান্ত ফর্ম আসন্ন সিরিজ এবং টি-20 বিশ্বকাপে ভালো করার অনুপ্রেরণা যোগাবে। তবে পুরনো হতাশার গল্প থেকে ব্যাটারদের বের হতে না পারা আবারও দুশ্চিন্তা বাড়ালো টাইগার শিবিরে। স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।